নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন। শীতের সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি সকালে মাঠে চলে এসেছি এবং মাঠে সবজি চাষের একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এটা হচ্ছে আমার জমির পাশে একজন চাষি তার জমিতে একসাথে ফসল ফলিয়েছেন এবং সাথী ফসল হিসাবে তিনি কিন্তু এই জমিটাকে ব্যবহার করছেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাউ এবং প্রচুর লাউয়ের জালি এসেছে, ছোট ছোট লাউ ধরেও গেছে। তো মাঠে লাউ চাষের ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, সেক্ষেত্রে পলিনেশন কিন্তু ন্যাচারাল উপায়ে হয়। এখানে বিভিন্ন ধরনের যারা বাহক পলিনেশনের ঘটিয়ে থাকে তারা কিন্তু বিভিন্ন ফুল থেকে পরাগ এনে কিন্তু পলিনেশন স্বাভাবিকভাবে সম্পন্ন করে। এটা হচ্ছে চিচিঙ্গা, লাউয়ের পাশেই কিন্তু চিচিঙ্গা ঝুলছে। একই মাচার উপরে কিন্তু লাউ গাছ আছে, চিচিঙ্গা গাছ আছে এবং পরবর্তীতে দেখাবো আর কি কি গাছ এই মাচাতে আছে। তো দেখুন, এখানে কিন্তু লাউয়ের ছোট ছোট জালি বা লাউ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঝুলতে দেখছি। এটা হচ্ছে সিম গাছ। এটা প্রথম অবস্থায় চিচিঙ্গা এবং লাউ ছিল, সেটা কিন্তু এখনও জায়গায় জায়গায় আছে, কিন্তু বেশিটা জায়গা কভার করে নিয়েছে সিম। শীতের মরশুমে যে সিমটা আমরা খাই সেই সিম গাছ কিন্তু পুরো মাচাটার উপরে বিস্তার লাভ করেছে। এদিকটায় কিন্তু এখনও পর্যন্ত লাউ আছে। তো চাষি কিন্তু লাউ চিচিঙ্গাও হারভেস্ট করছে, তার সাথে সাথে সিমও কিন্তু বাজারে কিছুদিনের মধ্যে বিক্রি করতে পারবে। তো আমরা একটা মাচার উপরে তিনটে সবজি চাষ কিন্তু আমরা দেখছি। এর পরবর্তীতে আশা করব আরও কিছু দেখতে। দেখা যাক শেষ পর্যন্ত এরপরে এই মাচা থেকে আমরা আর কি সবজি দেখতে পাই। আমার জমির থেকে কিন্তু মেন রোড খুব একটা দূরে নয়। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আবাসন, এগুলো কিন্তু মেন রোডের পাশ দিয়েই কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে ওই 3 থেকে 400 মিটার মেন রোড থেকে আমার জমিটা মাঠের মধ্যে অবস্থিত। পাশেই কিন্তু কলা গাছ এবং দেখুন এখানে এটা কাঁচকলা আছে, এছাড়া সিঙ্গাপুর কলা এবং কাঁঠালি কলাও কিন্তু আমি দেখলাম এখানে চাষ করেছেন ইনি। এটা হচ্ছে কাঁচকলা। তো মাঝারি সাইজের কলা গাছ এবং ফলনও মাঝারি সাইজের, কাঁদিটাও মাঝারি। তো 4 থেকে 5 ছড়া কলা এখানে আছে। আর এইটা হচ্ছে ড্রেন। এখান থেকে এই পাম্প থেকেই কিন্তু জলটা আসছে এবং ড্রেনেজ সিস্টেমটা কিন্তু বেশ ভালো পাকা। এক্ষেত্রে কিন্তু জল অপচয় হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ কাঁচা ড্রেন হলে অনেক সময় কিন্তু জল সাইডের জমিগুলোতে চলে যায়। এক্ষেত্রে যার প্রয়োজন তার জমিতেই কিন্তু জলটা যাবে। এটা হচ্ছে বাগদা কাঁঠালি এবং এটাও মাঝারি সাইজের একটা কাঁদি, কিন্তু কলার সাইজটা ভালো। এটা আর একটা মোচা বেরিয়েছে এবং এখান থেকে কিন্তু কিছুদিনের মধ্যে কাঁদিটা স্পষ্টভাবে বোঝা যাবে। মোচাটার সাইজ দেখে মনে হচ্ছে এই কাঁদিটা কিন্তু একটু বড় হতে পারে। আর এইটা হচ্ছে কলা গাছ। কলা গাছের চেহারাটাও কিন্তু, স্বাস্থ্যটাও কিন্তু বেশ ভালো। আশা করা যায় এই কাঁদি থেকে চাষি অনেক বেশি কলা সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে একটা লাউ মাঝারি সাইজের, এখনও কাটার উপযোগী হয়নি। 3-4 দিন পরে হয়তো উনি এটাকে কাটবেন, কারণ লাউ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। একটু বেশি দিন অপেক্ষা করলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে ঝিঙে। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে লাউ, চিচিঙ্গার, সিমের পরে মাচাতে আর কি চাষ করেছেন, সেক্ষেত্রে ঝিঙে চাষও কিন্তু এখানে ছিল। তো একটা মাচাকে কিন্তু মাল্টিপারপাস চাষের কাজে কিন্তু ব্যবহার করছেন। যে
লাউও কিন্তু এখনও ফলন দিয়ে যাচ্ছে, তার সাথে সাথে সিমটাও কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেবে। এটা পাশের জমি, এখানে কিন্তু পুরো জমিটাতেই ফুলকপি চাষ করেছেন। এবছর প্রথম দিকে ফুলকপির দাম কমে গেলেও এখন কিন্তু চাষি খুব ভালো দাম পাচ্ছেন, কারণ বাজারে 25-30 টাকা দামে কিন্তু প্রত্যেকটা কপি বিক্রি হচ্ছে, এবং এই কপিগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই কাটার উপযোগী হয়ে যাবে। আর এখন শীতটা বেশ ভালো আছে এবং স্টেবল আছে। শীত যদি এরকম কিছুদিন স্থায়ী হয় বা স্টেবল থেকে যায়, তাহলে কিন্তু শীতের সবজি ফলন খুব বেশি হবে এবং দামটাও কিন্তু বাজারে থাকবে। দেখুন বেশ বড় সাইজের কিন্তু ফুলকপি এটি।